শেখ শাহজাহানের একের পর এক জেরা চলছে, কিন্তু এই শেখ শাহজাহান সম্পর্কে মানুষ এখনো ক্ষোভে ফুঁসছেন, এখনো হাহাকার করছেন। যেমন এই যে দাস পরিবার, দেখুন না, এদের অবস্থা ভাবুন একবার। এদের জমি ছিনিয়ে নিয়ে মার্কেট করা হয়েছে, মার্কেট হবে, তার জন্য এদের জমিতেই কোপ। কিছু বলার নেই, কিছু বললে কি হতো। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনুপম, কতটা জমি ছিল এদের, কিভাবে সেই জমি জবরদখল করা হয়েছিল? হ্যাঁ দেখো অতনুদা, এই যে সন্দেশখালীর সরবেরিয়ার এই যে এখানকার যে পুরাতন বাজার সংলগ্ন এলাকায়, এখানে ধীরেন্দ্রনাথ দাস তার 1379 নম্বর দাগে 12 শতক জায়গা ছিল একদম বাসন্তী রোডের ধারে। এই বাসন্তী রোডের ধারে এই জায়গাটা এই ধীরেন্দ্রনাথ মারা যাওয়ার পর তার পৈতৃক সূত্রে তার ছেলেরা পায়। কিন্তু তারপরেই কিন্তু 2017 সালে শেখ শাহজাহান এসে সেই জমি দখল করে এবং জোর জবরদস্তি সেখানে মার্কেট তৈরি করে এবং সেই মার্কেট বিক্রি করে, সেই মার্কেটের দোকান বিক্রি করে পুরো টাকাটাই কিন্তু শেখ শাহজাহান কিন্তু নিজে পকেটস্থ করে। এবং এই যে দাস পরিবার, তারা কিন্তু এতটাই গরিব যে তারা কিন্তু শেখ শাহজাহানের কাছে কিন্তু বহুবার গেছে যে কিছু টাকা, জমিটা ফেরত না দিলেও কিছু টাকা অন্তত তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু টাকা তো দেওয়া দূরের কথা, রীতিমতো তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে কিন্তু তারা কিন্তু ভয়ে কিন্তু তারপরে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এরপর শেখ শাহজাহান যখন কতটা ভয় ছিল, কতটা আতঙ্ক ছিল, নিজে মুখে বলছেন ওরা, শুনুন। পূজাশ্রী হতো, বাগান ছিল, পুকুর ছিল পেছনে, শাহজাহান এসে নিয়ে নিল। আমাদের টাকা পয়সা দেওয়ার কথা ছিল, দিলও না, চলে গেল। আর উপরান্ত ওই জায়গার লোকের দোকান বেচে, এই জায়গা বেচে সব লোকের দিয়েছে। বেচুক আর এমনি দিক জানি না, আমাদের দেয় নেই। টাকা পয়সা দেওয়ার কথা ছিল, তাও দেয়। দোকানের পাশে 12 শতক জায়গা ছিল 1379 দাগে। সেই জায়গা শেখ শাহজাহান আমাদের থেকে দখল নিয়ে নেয়, নিয়ে উনি সেই জায়গাটা বিক্রয় করেন কিছু দোকানদারের কাছে। আমরা ওনার কাছে গেলে কিছু টাকা পয়সা দেবেন বলে বলেন, কিন্তু পরে উনি টাকা পয়সাও দেন নাই। এবং পিছনে মন্দির ছিল, সেই মন্দিরগুলো কালী মন্দির ছিল। পাশাপাশি দোকানদার যারা নিয়েছেন তারাও জানেন, বাজারে আরও ব্যবসায়ীবৃন্দ আছে তারাও জানেন, সেই মন্দিরও ভেঙে দিয়েছেন। দিয়ে সেই জায়গাগুলো দখল দিয়ে উনি বিক্রি বাটা করে টাকা পয়সা নিয়ে পয়সা করে দিয়েছে। আমাদের কোনো টাকা পয়সা দেননি, আমরা যতবার গেছি উনি ঘুরিয়ে দিন দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। অনুপম, এই যে এদের জমি এইভাবে দখল করে নেওয়া হয়েছে, ওখানে তো ক্যাম্প বসেছিল, সেই ক্যাম্পে এরা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ দেখো অতনুদা, এত বছর পরে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, তারপরেই কিন্তু এই সন্দেশখালীতে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প বসেছে এবং থানায় কিন্তু অভিযোগ নেওয়া শুরু হয়েছে। এবং তারপরেই কিন্তু এই দাস পরিবার মনের জোরে তারা কিন্তু আরও মানুষ যখন অভিযোগ জানাতে যাচ্ছে, সেই দেখে কিন্তু এরাও কিন্তু 7 বছর পরে সেই জমি দখলের কিন্তু অভিযোগ দায়ের করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, তবে এই দাস পরিবার কিন্তু আশাবাদী যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই জমি, তাদের যে মার্কেট করা হয়েছে সেই জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।